আপনার আচ্ছা, পাঠক হিসেবে মনে হতেই পারে। অনেকে বলেছেন আমার লেখায় তারা হুতমের ছায়া পান, হতেই পারে, আচ্ছা, থাকে। আচ্ছা, সেরকম ভাবে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে আমি কিরকম করতে চাইছি, আমি আমার মতো করেই লিখতে চেয়েছি। এটা ঠিকই যে আমাদের চন্দ্রবিন্দুর গানে এবং আমার গদ্যে রসবোধটা একটু বেশি প্রবল। কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটা করি এত বেশি যে অনেকে বলেন যে দূর ওটা তো কোনো লেখা হচ্ছে না, ওটা শুধুমাত্র কিছু মজা হয়ে যাচ্ছে। কারণ অনেকেই মনে করেন মজা জিনিসটা খুব লঘু এবং তা করলে একটা জিনিসের গুরুত্বকে অস্বীকার করা হয়। আমি তা মনে করি না এবং আমার আমার ধারণা অনেকে তা মনে করেন না। তো সেক্ষেত্রে আহ, একটা রসিকতার ঝোঁক, একটা বক্র দৃষ্টিতে জিনিসগুলোকে দেখা, এটা আমার স্বভাব সূত্রেই আসে। মানে সেটা আমি কথা আচ্ছা, বললেও আসে, সেটা আমি লিখলেও আসে, সেটা আমি গদ্য না লিখে গান লিখলেও আসে। কিছু কিছু লোক আছে না, তাকে বলা হয় চোখে আঙুল দাদা। তারা কারো ভালো সহ্য করতে পারে না, কেউ কিছু ভালো করলেই সে বলে ও ভালো বটে, কিন্তু দেখো ওই জিনিসটি খারাপ। হ্যাঁ ও করেছে বটে বাড়িটা, কিন্তু রান্নাঘরটা বড় ছোট। এরকম কিছু লোক থাকে যার কাজ হচ্ছে খুঁত ধরে বেড়ানো। এবার ভালো ভালো বাংলায় তাদের বলা হয় স্যাটারিস্ট। মানে তিনি একটা একটা ব্যঙ্গচিত্রের মাধ্যমে কোন একটা কথা বলতে চাইছেন, সমালোচনা করছেন। কেউ মনে করেন যে তারা, হ্যাঁ ইনি একজন ভালো স্যাটারিস্ট, কেউ বলেন যে না না তা নয়, ইনি কিছু পারেন না, ইনি শুধু অন্য লোকে দোষ ধরে বেড়ান। এটা হচ্ছে এটা স্বভাবের একটা ত্রুটি হতে পারে। যাই হোক, এই এই ধরনটা আমার আছে, এটা আমার চন্দ্রবিন্দুর কিছু গানেও আছে, যদিও চন্দ্রবিন্দুর অন্য রকমের গানও আছে। কিন্তু আমার গদ্যের এই ধরনটা, এটা আমি ধরেই নিয়েছি যে আমি এরকমই লিখবো। আমার সত্যি সত্যি সমাজের কিছু কিছু জিনিস দেখে একটু রাগ টাগ মাঝে মধ্যে হয়, সেটা নিয়ে লিখি। যখন রাগ হয়ও না, তখনও কিছু নিয়ে লিখতে গেলে আমার তার ত্রুটি আর বিচ্যুতি নিয়ে মজা করতে ভারী ভাল লাগে, ফলে আমি তা করি।